আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে বলছি যে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি হয় আমি কখনো ভাবি নাই যে এত স্বাদ যে একটা রেসিপি হয়। আমি খেয়ে রেসিপিটা করে তারপর খেয়ে আমি বয়স দিচ্ছি। মাশাল্লাহ, অনেক স্বাদ হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। চাইলে বন্ধুরা আপনারাও পারেন এরকম করে যে রেসিপি বানাইতে। ফেলে দেওয়ার জিনিসটা হলো কি জানেন? ফেলে দেওয়ার জিনিসটা হলো যে পুঁই শাকের ডাঁটা। অনেকেই পুঁই শাকের ডাঁটা খায় না, কারণ হচ্ছে শক্ত, খেতে ভালো লাগে না, আঁশটা, তাই আর কি। তাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো আমি তেলাপিয়া মাছ দিয়ে, তারপরে আমি আরও সাথে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। যে তেলাপিয়া মাছ দিয়ে আজকে একটা রেসিপিটা করব। রেসিপিটা যে এত দুর্দান্ত স্বাদ ছিল কেন আমি জানি না, মনে হয় যে একবার খেয়েছি যে আবারও ইচ্ছা করতেছে আমি এরকম একটা রেসিপি করে। তাই এই তো আমি একটা কড়াই বসাই দিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে তারপরে, সাদা তেল বলতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে মাছের মাথাটা দিয়ে দিলাম। তেলাপিয়া মাছটা বেশ বড়, তো তাই ভাবলাম যে মাথাটাই আগে দিই। মাথাটা উল্টে পাল্টে দিলে যে সবচেয়ে ভালো হবে। তারপরে সাথে আরও ২ টুকরা, একটা ল্যাংচা, ১ টুকরা মাছ দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি ভেজে নিলাম। আর কেন বলছি যে পুঁই শাকের ডাঁটা ফেলে দেওয়ার জিনিস বলতে, অনেকেই পুঁই শাকের ডাঁটা খায় না, কারণ হচ্ছে শক্ত, আঁশ থাকে। আর পুঁই শাকের ডাঁটা কাটতে নিলে আঁশটা ফেলে দিবেন না। আঁশটা ফেলে দিলে কি হয় জানেন? যে তাহলে ওই যে কেমন লোট লোট রান্না করলে আঠালো আঠালো লাগে, লোট লোট লাগে। আর আঁশটা থাকলে রান্না করলে বেশ ভালোই লাগে। আর এই তো দেখেন আমি তেলাপিয়া মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে এখন তুলে নিচ্ছি। ভাজা হয়েছে। তাই তাই আর সাথে দিলাম কাঁঠালের বিচি। বিচি দিয়ে পুঁই শাকের ডাঁটা, তারপরে হলো পটল, ৩ টা আইটেম সবজি দিয়ে আমি কিন্তু একটা রেসিপি করেছি। রেসিপিটা যে এত স্বাদ হয়েছে বন্ধুরা, চাইলে আপনারাও করতে পারেন এভাবে করে। তেলাপিয়া মাছ বা পাঙ্গাস মাছ, যেকোনো মাছ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। যত গুড় তত মিষ্টি, খেতে বেশ ভালোই লাগে। ভালোই লাগে। তাই বন্ধুরা, যে যেখান থেকে আমার আজকের রেসিপির ভিডিওটা দেখবেন, কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না। কিন্তু ভালো ভালো কমেন্ট করবেন, কমেন্টে আইসা কমেন্ট করবেন। কমেন্টের আমি যে আপনাদেরকে ধন্যবাদ, কমেন্ট ধরে ধরে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। তাই সেজন্য বলেছি যে আপনারা কমেন্ট করবেন। আর এই তো মাছ ভাজার পরে কিছু তেল রয়ে গেছিলো, তারপর আমি তেলটা ফেলে দিইনি, ফেলে না দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর সাথে আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এখন অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে তারপরে আদা রসুনের পেস্টটা এই যে দেখেন আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে অনবরত নেড়েচেড়ে তারপরে আমি ভেজে নেব। কারণ হচ্ছে যত ভালো করে আদা রসুনের পেস্টটা ভেজে নেওয়া যায়, ততই কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। কারণ হচ্ছে না, তাহলে আদা রসুনের একটা গন্ধ আসে। আর এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যেহেতু মাছ ভাজছি, মাছে অনেকটা লবণ দিয়েছি, তাই সেজন্য। আর মরিচের গুঁড়াটা কম দিব। বেশি মরিচের গুঁড়া দিলে এক হলো জাল হয়ে যাবে, আর দ্বিতীয় হবে কালারটা বেশি হয়ে যাব। আর পুঁই শাকের ডাঁটাগুলো যেহেতু লাল, এগুলার থেকে কালার বেরোব। আর এই তো আমি কিছু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো বা পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর যেহেতু এখন ধনিয়ার সিজন না, আর সিজন তারপরও বাজারে পাওয়া যায়, কিন্তু ওই ধনিয়া ভালো লাগে না, তার জন্য একদম ধনিয়ার গুঁড়ি নিলাম, ফাঁকি নিলাম। এখন আমি একটু পানি দিয়ে, পানি এড করে, আর আমার বন্ধুরা তো জানেনই, যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন, আমার রেসিপিগুলো আমি কিভাবে করি, একদম মনে করেন সিরিয়াল বাই সিরিয়াল বলতে কেরম,
যেমন মশলাটা কোন টাইমে কোন মশলাটা দিতে হয়, বাস আমি তো দেখাই দিই। এখন আমি একটু পানি দিয়ে তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার কারণটা হলো কি জানেন, যেহেতু পানি দেওয়া দিলে হলুদের গুঁড়োটা পড়ে না, তাই সেজন্য। আর এখন দেখেন আমার মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি চেষ্টা করতেছি যে আহ, তরকারিটা দিয়ে দেওয়ার, মানে এটা হলো পুঁই শাকের ডাঁটা আর হলো পটল। আর আলু দিলে ভালো লাগবে না, আলুর সাথে পটল দিলে বেশ ভালো লাগবে, নরম তরম তরকারি। তাই সেজন্য পটলটাই বেশ ভালো, এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে, মানাইছে ভালো পটলটাই। তাই আমি পটল দিয়ে দিলাম। আর পটল আর পুঁই শাকের ডাঁটাটা একটু ভালো করে সিদ্ধ হলে তারপরে দিয়ে দিব কি, আমার সাথেই থাকেন, সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। বন্ধুরা যারা যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটি লাইক দিয়ে দিন, লাইক দিয়ে কমেন্ট করবেন। আর আমি একটু পানি এড করলাম, কারণ হচ্ছে পানি এড না করলে দেখা গেছে এ তলাতে লেগে পড়তে পারে। এখন আমি একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রাখলাম। ঢেকে তারপরে এই তো আমি ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে দেখলাম যে কোন পর্যায়ে আছে, তরকারিটা কি তলে লেগে পড়ছে কিনা, তলায় মানে পাতিলে লেগে পড়ছে কিনা, তাই সেজন্য। আর এখন আমি পুঁই শাকের ডাঁটাটা একটু টেস্ট করে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে সিদ্ধ হয় না। এখন আমি আবারও ঢাকনা দিয়ে আবারও চলে আসলাম ঢাকনা তুলতে। এখন চলে এসে দেখি যে ডাঁটাগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কি করব, যে দেখেন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। আর এখানে 2 রকমের কাঁঠালের বিচি, কেমন জানেন, যে একটা এগুলো আমার প্রয়োজন করা কাঁঠালের বিচি ছিল। তো একটা হলুদ দিয়ে সিদ্ধ করা আর একটা হলো হলুদ ছাড়া সিদ্ধ করা, তার জন্য 2 কালারে দেখা যাচ্ছে। এখন আমি দেখেন কাঁঠালের বিচিগুলো দিয়েছি, আলুর বদলে পটল আর কাঁঠালের বিচিটাই এনাফ ভালো হয়েছে। এখন দিয়ে একটু পানি এড করে দিলাম, পানি দিয়ে তারপরে এখন আমি দেখেন পানিটা পরিমাণ মতোই দিতে হবে, কারণ হচ্ছে পানি যদি ভালোভাবে না দেই তা তো ডাঁটাটি আমার ভালো করে সিদ্ধ হবে না, তাহলে তো খেতে পারবো না। তাহলে এখন আমি দেখেন কি দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন আমি ঢাকনাটা আবার তুলে নিলাম, তুলে নিয়ে দেখলাম যে কোন পর্যায়ে আছে, দেখতেছি যে মোটামুটি ভালোই পর্যায়ে আছে। এখন আমি কি করব জানেন, যে যেহেতু একটু লবণটা চেক করব, লবণটা চেক করে দেখলাম যে না একটু লবণ লাগবো, তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আর যে কোনো জিনিসে যদি লবণে স্বাদ টানবো, আর লবণ না হলে ঠিক মতো তাহলে ভালো লাগবে না। এখন আমি মাছের মাথাটা মাঝখানে দিয়ে দিলাম, কারণ হচ্ছে মাছের মাথাটার ভিতরে তো ময় মশলা যাইতে হবে, মশলাগুলা যাইতে হবে, আর মশলাগুলো না গেলে তো ভালো হবে না। তাই সেজন্য দেখলাম যে মাঝখানে দিয়ে দিলাম। আর এই তো মাছগুলা, সম্পূর্ণ মাছগুলা দিয়ে দিলাম। এখন আমার কড়াইটা টয়টম্পুর ভরা, দেখতেই তো পাচ্ছেন মাছে আর তরকারিতে। তারপরে এখন একটু ভালো করে জাল দিয়ে, দেখা গেছে ভালো করে জাল দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে তারপরে আমি আবার কিছুক্ষণ পরে ফিরে আসব। এই তো আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি, দেখেন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, চুলা অফ করে দিচ্ছি, চুলাতে কড়াইটা রাখছি। দেখেন কালারটা কেমন আসছে। বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।